টাটা। যাও তুমি যাও মেট্রো রেলের কাছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো ভাবতেছেন আমি আমার মেয়েকে নিয়ে কোথায় চলে আসলাম। আমি আমার মেয়েকে নিয়ে খুব সুন্দর একটা জায়গাতে চলে আসলাম, সেটা আমি বলবো ভিডিও শেষে। আসলে আমার মেয়ে আজকে 1 বছর ধরে আমাকে বলতেছিল, মামুনি আমাকে ওইখানে নিয়ে যাও, ওইখানে নিয়ে যাও। তো আমি শুধু বলতাম তুমি পরীক্ষা দাও, পরীক্ষা পাশ করলে আমি ওইখানে নিয়ে যাব। তো ওইখানে কোথায় আসছি সেটা আমি বলবো ভিডিও শেষে। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে মেট্রো রেল, আর মেট্রো রেলের মধ্যে দেখেন জেলখানা। তো জেলখানা আমার মেয়েটা ঢুকে গেল, আমি তো ভয় পাচ্ছিলাম। আমি বলছিলাম মামুনি মামুনি তুমি বের হয়ে আসো। আমার মেয়ে তো মানে হাসতেছিল, বলতেছিল মামুনি কিছু হবে না। তারপরে বের হয়ে আসলো। আর এখানে দেখেন বাইরের সাইডটা অনেক বড় একটা ফ্লোর, সেই ফ্লোরে এত সুন্দর একটা জায়গা। এখানে অনেক বড় লোক মানুষ আসে। তো যাই হোক আমি এখন বড় লোকের মানুষের সাথে মিশে গেছি, আমার বাচ্চাও মিশে গেছে, এখন আমরাও বড় লোক, ঠিক আছে। তো এটা কোনো কথা না, আসলে প্রত্যেকটা বাচ্চারাই লেখাপড়া করে, প্রত্যেকটা বাচ্চাদেরই বিনোদন দেওয়া উচিত, একটু ঘোরানো উচিত, একটু হাসি খুশি আনন্দ দেওয়া উচিত, সময় দেওয়া উচিত। এটাই আমাদের মায়েদের কর্তব্য, ঠিক আছে। বাচ্চারা কিভাবে ভালো থাকবে, কিভাবে ভালো লেখাপড়া করবে, কি করলে লেখাপড়া করবে, সেগুলোর দিকে মনোযোগ খেয়াল রাখতে হবে। আর এখানে প্রত্যেকটা আপুরা ছিল, দেখেন এই ড্রেস পরা যে আপুগুলা, এই যে তো এই আপুগুলা এখানে জব করে, আপুগুলা বাচ্চাদের অনেক টেক কেয়ার করে। তো অনেক ভালো। আসলে আমাদেরকে দেখতে হয় না, ওরাই খেয়াল করে করে দেখে কোন বাচ্চা কি করে না করে। তো এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমি এই জায়গাটায় অনেক প্রথম আসছি। আসলে আমরা ছোটোবেলায় অনেক খেলাধুলা করতাম, কেদা মাটি দিয়ে অনেক আনন্দ করতাম। দেশ গ্রামে যেগুলো আর কি আমরা খেলতাম, ছোটো ছোটো হাঁড়ি পাতিল এটা সেটা। আসলে শহরে তো এইগুলা নাই। শহরের বাচ্চারা আসলে সারাদিন স্কুলে থাকে, ফ্ল্যাটের মধ্যে থাকে, ওরা এক্সট্রা কিছু কারোর সাথে মিশতে পারে না, খেলতে পারে না। তাই আর কি বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য এখানে নিয়ে আসে। আর এটা একটা স্লিপার, দেখেন আমার মেয়ে স্লিপারের মধ্যে থেকে বের হয়ে গেল। তো এখানে হাজার হাজার মানুষ আসে, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আমি একটু মজা করতে মন চাচ্ছিল, তাই আমি একটু মজা করলাম। আর এই যে স্লিপারগুলো, এই যে আপুগুলো অনেক টেক কেয়ার করে বাচ্চাদের, অনেক খেয়াল করে। আসলে গার্জিয়ানদের না থাকলেও সমস্যা নাই, কিন্তু তারপরও তো গার্জিয়ানদের মন মানে না, বাচ্চাদের পিছে পিছে একটু চোখে চোখে থাকে, পিছে পিছে থাকে। তবে এই যে রাইডের মধ্যে গার্জিয়ানদের ঢোকা নিষেধ। দেখেন আমার বাচ্চার সাথে মজা করতেছিলাম, কিন্তু আমার মন মানতেছিল না। এই আপুগুলা নিষেধ করতেছিল যে আপু আপনি চলে যান, ভিতরে গার্জিয়ানদের ঢোকা নিষেধ। তারপর আমি মানি নাই, একটু মজা করছি, কারণ আমার কাছে খুবই আনন্দ লাগতেছিল। আমি আনন্দটা ধরে রাখতে পারতেছিলাম না, তাই আপনাদেরকে দেখাইলাম। আর একটু এদিকে একটু ঘুরাই ঘুরাই দেখাই, ফ্লোরটা কিন্তু অনেক বড়। এই যে আমার মেয়ে কিন্তু প্রত্যেকটা রাইডে উঠছে, প্রত্যেকটা রাইডে। কারণ এখানে কিন্তু সময় আছে, 2 ঘন্টা সময় দেওয়া আছে। তো 2 ঘন্টার মধ্যে প্রত্যেকটা রাইডে ঘুরে ফিরে শেষ করা যায় না। বাচ্চারা কোনটা থুয়ে কোনটা ধরবে ওরা দিশেহারা হয়ে যায়, মানে পাগল হয়ে যায়। মেন কথা যে এখানে এত বাচ্চারা আছে, এক এক বাচ্চারা আর এক বাচ্চাদের পেয়ে এতটাই খুশি হয় যে বলার মতো না। লাফালাফি দৌড়াদৌড়ি, কে কোনটা ধরবে, কে কোনটাতে উঠবে, ব্যস্ত হয়ে যায়। আর এদিকে দেখেন এই যে এখন ট্রেনে উঠে গেলাম। এই যে আমি উঠি নাই, আমার বাচ্চাকে উঠাই দিলাম। আর এই আপুগুলা কিন্তু ভিডিও দেখলে অনেক খুশি হয়, কারণ তারা চাক যে একটু ভিডিও করে সেগুলো যদি ইউটিউবে ফেসবুকে ছাড়লে সার্কুলার হয় তাদের জন্য ভালো, যার কারণে ওরা ভিডিও দেখলে অনেক খুশি হয়। তো এদিকে আমরা এই যে ঢাকা টু কুষ্টিয়া চলে যাচ্ছে আমার মেয়ে, কিছু করার নাই, বাই বাই। তো এই হলো কথা। তো আমরা এখন চলে আসলাম, দেখেন কোথায়, এই যে ট্রেন এখনও চলতেই আছে, কুষ্টিয়া এখনও পৌঁছায় নাই। তো এখন আমার মেয়ে দিকে চলে আসলো, দেখেন ওরে বাবাটা, এটা কি মা, এই যে এটা অনেক সুন্দর, এই যে এটা একটা কামানের মতো। তো আমরা এইসব খেলা জীবনও দেখি নাই, আমাদের সময় এগুলা ছিল না, আমাদের সময় এগুলা ছিল না। আর এখানে নাকি পানি থাকে, আমার মেয়ে ইউটিউবে দেখে বলছে মামুনি এখানে তো পানি থাকে। তো যাই হোক কিছু করার নাই। আর এই যে এখানে এই যে গ্যাসের মতো এই যে বাতা হাওয়া উড়ে, এখানে বল দিলে এভাবে উড়ে। আমার মেয়েটা খুব মজা করতেছিল, এই যে এই যে এই যে। তো কিছু করার নাই। এখন এই যে এই যে এই যে এই যে আমার মেয়ে আবার স্লিপার দিয়ে নিচে নামতেছে। এই যে আমি তো ভয় পাই, কিন্তু বাচ্চাগুলি ভয় পাইতেছে না, ঠিক আছে। আমার দেখেই ভয় লাগতেছে ওইটার মধ্যে থেকে যদি আর না বাইর হইতে পারি। এই যে আমার মেয়ে আবার চলে গেল একটা ইসের ভিতরে, কী যেন বলে। তো যাই হোক আমরা অবশেষে চলে আসলাম ডান্সে।
তো এখানে দেখেন ভিডিও মানে 2 ঘন্টা টাইম দেওয়া আছে, 2 ঘন্টার 1 ঘন্টা পর পর এরা ডান্স করায়। তো আমার মেয়ে প্রথম ডান্সটা আমি ভিডিও করি নাই, তো শেষে যেটা সেটা আমি ভিডিও করলাম, ঠিক আছে। তো অনেক ওরা বাচ্চাদের অনেক আনন্দ দেয়, অনেক বিনোদন দেয়, মানে অনেক মজা লাগে, সেই সাথে গার্জিয়ানরা অনেক মজা পায়। দেখেন সবাই ভিডিও করতেছে, আমাদেরও অনেক ভালো লাগে, মনে হচ্ছিল আমিও ওদের সাথে নাচি, কিন্তু আসলে এটা অ্যালাউ না, কিছু করার নাই। তো আমার বাচ্চাটা তো অনেক খুশি, আর ওর মনও খারাপ, কারণ টাইম শেষ, তো ভাবতেছিল আরও খেলতাম, আরও খেলতাম। আসলে টাইমই 2 ঘন্টা টাইম, আর কতই বা খেলা যায়। তো এই হলো কথা, সবাই আমরা ডান্সের কাছে মজা করতেছিলাম আর একটু ভিডিও করলাম, আপনাদেরকে দেখাইলাম। জানি না ভিডিওটা কেমন লাগছে, আমি যা কিছু করি সবই তো আপনাদেরকে দেখাই। তো এদিকে দেখেন আমার মেয়ে পাহাড়ের উপরে উঠতেছে, আর এই পাহাড়ের উপরে একটা ঘন্টা বেল আছে, তো এই বেলটা বাজায় নিচে নামতে হবে। তো আমার মেয়ে ফার্স্ট টাইম ছিল, ভয় পাচ্ছিল, কিছু করার নাই, তারপরও চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। আরও আপনাদের লোকেশনটা বলতে আমি ভুলেই গেছি, এটা হচ্ছে ঢাকা মিরপুর 12 বাবুল্যান্ড, ঠিক আছে। আমরা বাবুল্যান্ডে আসছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। আমরা এখন পাহাড়ের উপরে আছি, এখন নিচে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।